দেখো আবার একটু বলতেছি বিষয়টা, যেহেতু আমার রেকর্ডের অংশে যায় না এটা, যারা রেকর্ড দেখো এইখানে নতুনত্ব এটা না, এটা আমরা জানি লেবারের 40%, মেটেরিয়ালের 30%, আমরা কৃষির উপর ধরবো এই যে সেলিং প্রাইস, তাহলে 10 টাকার 40%, 4 টাকা, 10 টাকার 30%, 3 টাকা। কিন্তু আমাদের এইখানে নতুনত্ব কোনটা? বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড আছে 16,000 টাকা, যার মধ্যে ডিপ্রিসিয়েশন আছে 4,000। ওভারহেডের রেটটা আমরা পাইনি, ওভারহেডের রেটটা বের করতে হবে। কীভাবে বের করব? এই যে ফ্যাক্টরি ওভারহেড টাকা আছে 16,000, সেইখান থেকে 4,000 বাদ দিলে যে টাকা থাকবে তাকে আমরা উইকলি প্রোডাকশন দ্বারা ভাগ করব। অঙ্কে কিন্তু আমাদের মান্থলি প্রোডাকশন বা সেলস দেওয়া আছে 32,000, কিন্তু আমাদের করতে হবে কি উইকলি দ্বারা। তাহলে এই কাজটা আমরা কীভাবে করবো সেটা একটু শিখে আসি। দেখো এই যে উইকলি সেলস বের করছি আমরা, প্রোডাকশন না থাকলে আমরা কিন্তু সেলিং ইউনিটে ধরে নিতে হবে যা প্রোডাকশন হয়েছে তাই সেলস হয়েছে। তাহলে মান্থলি সেলস দেওয়া আছে 32,000, এর আগে কিন্তু অ্যানুয়াল সেলস দেওয়া থাকতো, এই অঙ্কে কিন্তু মান্থলি দেওয়া আছে। তাহলে 32,000 যদি মাসে হয় তাহলে এক সপ্তাহে কত? 8,000 ইউনিট। এখন ওভারহেডটা বের করি, ওই যে বলছিলাম 16,000-এর মধ্যে 4,000 ডিপ্রিসিয়েশন আছে, সেটা বাদ, তাহলে থাকবে কত? 12,000। উইকলি খরচ কত ওভারহেডে? 12,000। আর উইকলি উৎপাদন কত? 8,000। তাহলে 12,000-কে 8,000 দ্বারা ভাগ করলে ওভারহেডের রেট কত? 1 টাকা 50 পয়সা। তাহলে ওভারহেডটা কি ক্লিয়ার? ওভারহেডের ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত থাকলে কি করতে হবে? ডিপ্রিসিয়েশনটা খরচ থেকে বাদ দিতে হবে, ডিপ্রিসিয়েশনটা খরচ থেকে বাদ দিতে হবে, তারপর প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করতে হবে। এখন তোমরা করলে প্রোডাকশন কিন্তু ভুলে 32,000 দ্বারা ভাগ করতে পারো, কিন্তু খেয়াল করতে হবে 32,000 হচ্ছে মান্থলি প্রোডাকশন, আমাদের এই খরচটা দেওয়া আছে 16,000 টাকা উইকলি। এখন আমি তোমাদের উইকলি বোঝাইতেছি, কিন্তু পরীক্ষার হলে কিন্তু 16,000 মান্থলি বলেও দিতে পারে, যে মান্থলি ওভারহেড এক্সপেন্স 16,000 ইনক্লুডিং ডিপ্রিসিয়েশন 4,000, তখন কিন্তু 8,000 দ্বারা ভাগ না, তখন কিন্তু 32,000 দ্বারা ভাগ। খেয়াল করতে হবে এই খরচটা কি মাসের দেওয়া নাকি উইকের দেওয়া, আর এখানে প্রোডাকশনটা কয় দিনের দেওয়া, মাসের দেওয়া নাকি উইকের দেওয়া, যেভাবে থাকবে সেইভাবে ভাগ করতে হবে। আর মেটেরিয়াল লেবার তো এই যে দেখো কস্ট পার ইউনিট বের করছে 10 টাকার 30%, 10 টাকার 40%, বাকি সব আগের মতো। বাকি সব আগের মতো কীরকম? এই দেখো ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রে 100, 50-50, ফিনিশ গুডের ক্ষেত্রে 100, 100, 100, ডেটরের ক্ষেত্রে ফিনিশ গুডের যা ডেটরের তা। ডেটর সেম কেন? ডেটর সেম থাকার কারণ হচ্ছে এইখানে ওভারহেড আছে একটা, দুইটা ওভারহেড থাকলে ডেটরে যাইতো 4টা খরচ, ফিনিশ গুডে যাইতো 3টার 100% খরচ। ঠিক আছে, তাহলে এইখানে নতুনত্ব তো ক্লিয়ার সবাই নাকি? এইখানে নতুনত্ব নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই, শুধুমাত্র আমাদের নতুনত্ব যদি বলো এতটুকু, সেটা তো একটু আগের অঙ্কে দেখাইছি। এখানে মূল নতুনত্ব হচ্ছে এই অংশটুকু, এই অংশ দ্বারা। এছাড়া বাকি দেখো র মেটেরিয়াল ফর 96,000 টাকা, ফিনিশ গুডস 16,000 ইউনিট। ও এইখানে আরেকটা নতুনত্ব আছে, খেয়াল করো কি নতুনত্ব। এর আগে দেখো র মেটেরিয়ালের ক্ষেত্রে টাইম দেওয়া থাকতো, এইখানে র মেটেরিয়ালের ক্ষেত্রে টাকা দেওয়া আছে, তাহলে টাকা দেওয়ালে আমরা সরাসরি টাকা বসাবো, কোনো ক্যালকুলেশন নাই। এই যে টাকা বসাইছে, এটা কিন্তু নতুনত্ব, টাকায় আমরা টাকা বসাইলাম সরাসরি। তাহলে আমরা এইটা যদি সরাসরি টাকা বসাই, এরপরে দেখো ফিনিশ গুড স্টক কত? 16,000 ইউনিট, ফিনিশ গুডের ইউনিট কত? 16,000 ইউনিট। এখন আমরা পুরো অঙ্কটা পড়ে যে কতটুকু টাইম দেওয়া আছে ওইটার ক্ষেত্রে। মেটেরিয়াল স্টে ইন প্রসেস 2 উইক, মেটেরিয়াল কত সপ্তাহ থাকে? 2 সপ্তাহ থাকে। ক্রেডিট অ্যালাউড ডেটর্স, ডেটর্সের ক্ষেত্রে কত টাইম? 5 উইক। অ্যালাউড বাই ক্রেডিটর 1 মান্থ। ল্যাগ ইন পেমেন্ট ওয়েজ অ্যান্ড ওভারহেড 2 উইক। তারপর কি আছে? এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স 30,000, টাইম পিরিয়ড 4 উইক ইন ইকুইভ্যালেন্ট টু এ মান্থ। এক মাসে কয় সপ্তাহ? 4 সপ্তাহ। এই কথা বললেও যা, না বললেও তা, তাহলে আমাদের এই কথা বলা না বলা সমান কথা। এখন আমাদের এই অঙ্কটা কী চাওয়া হয়েছে, আমরা একটু রিকোয়ারমেন্টটা পড়ি। এইখানে অঙ্কগুলো উইকলি করা হয়েছে, দেখো উইকলি কেন করছে আমরা একটু দেখি রিকোয়ারমেন্টটা। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন এবিসি লিমিট প্রিপারেশন শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর দ্য কোম্পানি ফর
2015 2015 সালের জন্য এক্সপেক্টেড মান্থলি দেওয়া আছে, আর বাকি সব তথ্য কিন্তু উইকে দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাদের মান্থলি কত আছে 32,000, উইকলি কত 8,000। ওরা 8,000-এর একটা স্টেটমেন্ট করছে, প্রতি ক্ষেত্রে 8,000-এর স্টেটমেন্ট করা হয়েছে। 8,000 স্টেটমেন্ট করার কারণে আমাদের এখানে ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কীভাবে করা হলো, আমরা র মেটেরিয়াল কিন্তু ডাইরেক্ট একটা অ্যামাউন্ট পেলাম, র মেটেরিয়ালের ডাইরেক্ট একটা অ্যামাউন্ট পেলাম। আর এইখানে কিন্তু আমরা কোনো কিছুতে কনভার্ট করতেছি না। এর আগে যেমন আমরা ভাগ দিতাম, মনে আছে সূত্র কি লিখতাম, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট ইন্টু পার ইউনিট কস্ট ইন্টু সিপি ডিভাইডেড বাই কি 360 অথবা 12 অথবা 52, উইকের হইলে উইকের, মান্থের হইলে মান্থের, যখন যেরকম হইতো সেরকম করতাম। 12 দ্বারা ভাগ করতাম যখন মাসে রূপান্তর করতাম, 52 দ্বারা ভাগ করতাম যখন উইকে রূপান্তর করতাম, 360 দ্বারা ভাগ করতাম যখন দিনে রূপান্তর করতাম। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা ওইভাবেও করতে পারো যদি মান্থলি ধরো। এই অঙ্কটা আমি যেহেতু সরাসরি দেখাই দিচ্ছি, এইটার মতো করে দেখাই। এরা 8,000 ইউনিটের স্টেটমেন্ট করেছে, 8,000 ইউনিটের স্টেটমেন্ট অনুযায়ী দেখানো হয়েছে। 8,000 ইউনিটের স্টেটমেন্টে কি দেখানো হয়েছে দেখো, এখানে কিন্তু কোথাও কোনো ভাগ নাই, দেখছো কোথাও কোনো ভাগ নাই। কেন ভাগ নাই? কারণ হচ্ছে সরাসরি 8,000 ইউনিট দ্বারা কাজ করছে। 8,000 ইউনিট কীভাবে, এক উইকে 8,000 ইউনিট। তাহলে দেখো ওয়ার্ক ইন প্রসেস 8,000 ইউনিট, 5 টাকা 75 পয়সা রেট বের হয়েছে। ওয়ার্ক ইন প্রসেস কত সপ্তাহ বলা হয়েছে, 2 সপ্তাহ টাইম, ওই জন্য 2 দ্বারা গুণ। তারপরে ডেটরের ক্ষেত্রে কত সপ্তাহ, 5 উইক, এই দেখো ডেটরের ক্ষেত্রে 5 উইক। তারপরে ক্রেডিটের ক্ষেত্রে 1 মান্থ, 1 মান্থে কয় সপ্তাহ, 4 সপ্তাহ। এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স, এটা তো ক্যাশ ব্যালেন্স বলা আছে এখানে। তাহলে এইখানে বাড়তি কোনো ঝামেলা নাই, শুধুমাত্র কি ওই যে ভাগ করছে সেই ভাগটা করে নাই। কারণ কি এখানে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট না ধরে করছে কি উইকলি প্রোডাকশন ইউনিট, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট না ধরে কি ধরছে উইকলি প্রোডাকশন ইউনিট। তোমরা অ্যানুয়াল ধরেও করতে পারো। তাহলে এই অঙ্কের নতুনত্ব হচ্ছে এই জায়গাটায় শুধু, আর বাকিগুলো তোমরা আগের স্টাইলে করতে পারো। ঠিক আছে, যেহেতু অঙ্কে কোনো রিকোয়ারমেন্টে কোনো কিছু বলে নাই। আমি কলটা নতুন করে দিচ্ছি কারণ টাইম আউট হয়ে যাবে, টাইম আউট হওয়ার কারণে আমি নতুন করে দিচ্ছি। ঠিক আছে।